আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক হালচাল নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলেন, এই যে রাজনীতি একটা গরম বিষয়, হট আইটেম। এখানে আপনি যদি খুব নরম আচরণ করেন বা রাজনীতির পরিবেশে যদি আপনি দেখেন খুব ডিপ্লোম্যাটিক বিষয় বা কূটনীতির বিষয়গুলো বেশি প্রাধান্য পাচ্ছে, শোরগোল কম হচ্ছে, আপনি ধরে নেবেন যে পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটছে। এক। ২ নম্বর হলো যে আমাদের যে রাজনীতি, আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যে চাল, হাল, কূটকৌশল, এগুলোর সঙ্গে আপনি অনেকটা জিলাপির সঙ্গে তুলনা করতে পারেন। আবহমান বাংলায় জিলাপির যে জনপ্রিয়তা, এটা আবাল-বৃদ্ধ বনিতা, খুব ডায়াবেটিস ইদানিং যাদের খুব বেশি হয়ে গেছে, তারা ছাড়া মোটামুটি সবাই, যদি গরম গরম জিলাপি কাউকে দেওয়া হয়, একেবারে ভেজে ভেজে দেওয়া হলো, সেই জিলাপি পছন্দ করেন না। আমাদের বাঙালির মধ্যে এরকম লোকের সংখ্যা খুব অল্প। ২ নম্বর হলো যে জিলাপির বৈশিষ্ট্য, বলা হয় যে জিলাপিতে ২.৫টি পেস দেওয়া হয়। তো দুটো চক্কর দেওয়া হয়, দুটো চক্কর দিয়ে আবার মাঝামাঝি আর একটা টান দিয়ে এই জিলাপির যে ভাঁজ, এই ভাঁজটি যাকে বলা হয় ক্লোজ করা হয়। তো ২.৫ পেসের এই জিলাপি এখন আর নেই। এখন জিলাপিতে বহু পেঁয়াজ হয়ে গেছে, কিন্তু বাঙালি কালচারে এই ২.৫ পেঁয়াজটি রয়ে গেছে। ২.৫ পেঁয়াজ যদি আপনি ধরেন, আমাদের দেশের আবহমান বাংলার নারীর যে শাড়ি পরার যে রীতি, এখানেও জনপ্রিয় কিন্তু ২.৫ পেঁয়াজ। আবার যদি পুরুষের ধুতি পরা, একটা সময় পুরুষ ধুতি পরত, হিন্দু মুসলমান সবাই এদেশে যারা আছেন তারা ধুতি পরতেন। তো সেই ধুতির ক্ষেত্রেও কিন্তু ২.৫ পেঁয়াজ অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়। আর সেই শব্দ থেকে আড়াই শব্দটি এখানে এসেছে। মূল ব্যাপার হলো যে আড়াই শব্দটিকে দিয়ে যদি আপনি ধরেন, আমাদের দেশে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য সাধারণত ডবল লেয়ার, ২ স্তরের একটা আলাপ আলোচনা থাকে। যেমন বিয়ে শাদী, এই যে দেখুন, বিয়ে শাদী মানে ডবল কথা, আলাপ আলোচনা। তো এই যে বাংলা ধারায় যে বিয়ে শাদী, আলাপ আলোচনা, আলাপ সালাপ, গপ্প সপ্প, মানে সব জায়গাতে আমাদের কালচারের সঙ্গে ২ স্তরের একটা রক্ষাবহু রয়ে গেছে। আর সেটিকে মোটামুটি আড়াআড়িভাবে যদি আপনি সেটিকে একটা শেপ দিতে চান, তাহলে এই যে রক্ষাবহুটা রয়েছে, সেই রক্ষাবহুর মাঝামাঝি আপনাকে একটা টান দিতে হবে, একটা বাঁধ দিতে হবে। তো এই জিলাপির পেঁয়াজ, শাড়িতে ২.৫ পেঁয়াজ, তারপরে ধুতিতে ২.৫ পেঁয়াজ, এরপরে আমাদের যে প্রবাদ প্রবচনে যে প্রতিটি শব্দের সঙ্গে একটা সহজ শব্দ থাকে, এই কালচারের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে গরম নরম একটা ভাব থাকবে। মানে এখানে খুব গরম থাকবেন একচেটিয়াভাবে, এখানে আপনাকে যেভাবে একটা ফ্যাসিবাদী চরিত্র দিয়ে দেবে, আপনি ইচ্ছা করলে হিটলারের মতো বা মুসলিনের মতো এই বাঙালিকে আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না। এই বাংলাদেশে বহু মানুষ চেঙ্গিস খান হওয়ার চেষ্টা করেছেন, হালাকু খান হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তারা একবার চেষ্টা করেছেন, ২ বার চেষ্টা করেছেন, এবং ২.৫ বারে গিয়ে তারা জাস্ট তাদের জীবনের ছেদ ঘটেছে। তো সেই দিক থেকে আপনি যদি শেখ হাসিনার সর্বশেষ জমানা দেখেন, তাহলে আপনি দেখবেন যে দুটো নির্বাচন করেছে। ২ নম্বরের দুটো নির্বাচন, আর ২.৫ পেঁয়াজ মানে আরেকটা নির্বাচন করেছে, ৩ নম্বর নির্বাচন, কিন্তু সেটা ২.৫ পেঁয়াজ পর্যন্ত যেতে পারেনি। ২.৫ পেঁয়াজের মধ্যেই কিন্তু সেই নির্বাচনের ইতি ঘটেছে। তো আমাদের এই যে বাংলায় বর্তমান যে রাজনীতি চলছে, এই রাজনীতিতেও এখন ২.৫ পেঁয়াজের খেলা চলছে। গরম গরম জিলাপির যে আবহাওয়া, সে আবহাওয়াটা চলছে। আপনি যদি ধরুন যে এখানে বিএনপি এবং জামাত, এ দুটো বৃহত্তর রাজনৈতিক দল এখানে আছে, কিন্তু এ দুটো দলের মধ্যে একটা রেখা দেওয়ার মতো, ২.৫ পেঁয়াজ দেওয়ার মতো, যেখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন তৈরি করবে, সেই শক্তিটা নেই। অতীতের কথা চিন্তা করেন,
বিএনপি এবং আওয়ামী লীগ যখন রাজনীতি করত, তো সেখানে 2.5 দেওয়ার জন্য জাতীয় পার্টি ছিল, 2.5 দেওয়ার জন্য জামাত ছিল। আর এখন দুটো রাজনৈতিক দল দুটো ভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং এখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন কিংবা ধরুন একটা যাকে বলা হয় রাজনৈতিক সম্পর্ক, এটা হওয়ার মতো কোনো অবস্থা নেই। ফলে আমাদের যে বাঙালির যে সাহিত্য, সংস্কৃতি, অভ্যাস, মন, মানসিকতা, বাঙালির যে কুষ্ঠি বিচার, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একত্র করে আগের জ্যোতিষীরা যেভাবে অনেক কিছুর যাকে বলা হয় ভবিষ্যৎ বলে দিতে পারতেন বা বলতেন, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। সেই ম্যাথমেটিক্যাল টার্মে এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি ছন্দ হারা হয়ে পড়েছে। এ গেল এক। 2 নম্বর হলো যে জিলাপির মধ্যে আপনি যদি দেখুন দুটো প্যাচ থাকে, প্রথম প্যাচটা খুব বড় থাকে, তারপরে কাছাকাছি আর একটা প্যাচ থাকে। প্রথম প্যাচ এবং দ্বিতীয় প্যাচের মধ্যে যদি খুব বেশি পার্থক্য থাকে, তাহলে এখানে 2.5 প্যাচ দিয়েও আপনি জিলাপিকে রাখতে পারবেন না, ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক প্রথম প্যাচটি মাঝে মধ্যে বড় হয়, দ্বিতীয় প্যাচটি তার চেয়ে একটু ছোট হয়। কিন্তু যদি প্রথম প্যাচের বা যাকে বলা হয় আকার আকৃতি ধরুন 100, বা আপনি গোল করে একটা বৃত্ত তৈরি করলেন, সেটার পরিমাণ হলো একটা ফুটবলের মতো, আর অন্যদিকে ছোট যে বৃত্তটি এটি হয়ে গেল একটা বিন্দুর মতো, তাহলে সেখানে আপনি ইচ্ছা করলে 2.5 প্যাচ দেওয়ার যে যাকে বলা হয় গাণিতিক নিয়ম রয়েছে জিলাপিতে, এটা হবে না, জিলাপি তৈরি হবে না, এবং রাজনীতি সেই জিলাপি এখন তৈরি হচ্ছে না। এর কারণ হলো যেখানে বিএনপির মতো দল 35% তারা ভোটার তাদের আছে, সমর্থন আছে, অর্থবিত্ত, জনপ্রিয়তা, সংগঠন সেভাবে আছে। আর সেখানে যদি জামাতের জনপ্রিয়তা ভোটার সংখ্যা দেখেন নট মোর দ্যান 5%, ফলে কি হলো 35% ভোটারকে দিয়ে যদি আপনি একটা বৃত্ত তৈরি করেন, আর তার মধ্যে যদি 5% ভোটারকে দিয়ে আপনি আরেকটা সার্কেল বৃত্ত তৈরি করেন, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের মধ্যে বিএনপি করা মানুষের সংখ্যা প্রায় 7 কোটি। 7 কোটি মানুষ হাতে হাত ধরে একটা বিরাট বৃত্ত তৈরি করলো। আর অন্যদিকে ধরুন 5%, 18 কোটির 5% কত লোক হয়? তো সেই লোকগুলো 1 কোটি ধরুন, সেই 1 কোটি লোক হলো, তো 1 কোটি লোকে হাতে হাত ধরে তারা একটা বৃত্ত তৈরি করলো। এখন এই বৃত্তের মাঝামাঝি যদি আপনাকে একটা রেখা টানতে হয়, তাহলে এরকম একটা দল দরকার যে মূলত অ্যাটলিস্ট 1.5 থেকে 2 কোটি লোক যদি না হয়, তাহলে এই 7 কোটি মানুষের যে বৃত্ত, সেই বৃত্তের মাঝামাঝি জিলাপির মতো একটা বন্ধন তৈরি করতে পারবে না। তো তার ফলে কি হচ্ছে, শুধুমাত্র এটা ঘুরছে। বিজ্ঞানে আপনারা জানেন যে একটা নিউক্লিয়াস আছে, প্রতিটি অণুর মধ্যে একটি নিউক্লিয়াস আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এই দুটো ঘুরতে থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর এই দুটোর মধ্যে যাতে সংঘাত তৈরি না হয়, এই জন্য তৃতীয় শক্তি হিসাবে সেখানে নিউট্রন থাকে। যেভাবে সমান্তরালভাবে একটা রেল লাইন থাকে এবং রেলের স্লিপারগুলো যেভাবে রেল লাইনকে নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় রাখে, রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এইভাবে একটা সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে আপনি যেতে পারবেন না। তো এখন এখানে যে প্রথমত রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে যে সমান্তরাল একটা রেখা, এটা কোনো অবস্থাতে সমান্তরালভাবে আপনি আঁকতে পারবেন না। লম্বালম্বি করলেও হবে না, 7.5 কোটি মানুষ লম্বা করে দাঁড় করিয়ে দেন, 1 কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, সার্কেল করেন, হবে না। রিং করতে চান অলিম্পিকের মতো, একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিতে যান, দেখবেন যে একটা হয়ে যাবে সে বিশাল বড় রিং, 7.5 কোটির রিং, একটা বৃত্ত, তার মধ্যে যদি ঢুকিয়ে দেন 1 কোটি হয় না। ফলে কি হচ্ছে, গত
মাস ধরে নানা তর্জন হচ্ছে, নানা গর্জন হচ্ছে, কিন্তু বর্ষণ হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার একটা সার্কেল, জিলাপি সবাই তৈরি করতে পারেন, আপনি পারবেন না। এটার জন্য অনেকগুলো মেকানিজম আছে। চিনির পরিমাণ, তারপর শেষে সেখানে যে ময়দার যে উপকরণটা যেভাবে মিক্স আপ করা হয়, যেটাকে খামি বলা হয়, খামি যেভাবে তৈরি করা হয়, তো সেই খামি তৈরি করার কৌশল আছে, ভাজার কৌশল আছে, তেলের কৌশল আছে, চিনির মিশ্রণের কৌশল আছে। সব মিলিয়ে এটি একটি উপাদেয় খাবার হয়, কেবলমাত্র নিখুঁত কারিগরের অধীন। তো রাজনীতিতেও কখনো কখনো এরকম নিখুঁত কারিগরের অভাবে অনেক রাজনীতির সম্ভাবনা সমূলে বিনাশ হয়ে যায়। আপনার কাছে সব উপকরণ আছে, কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এই মুহূর্তে যারা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেছেন বা করে চলেছেন, কিংবা ধরুন এই দুটো দলের উপর আধিপত্য দেখাতে চাচ্ছেন, এই দুটো দলকে পরিচালনা করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী লোকজন রয়েছেন, তারা আর যাই হোক না কেন রাজনীতির কারিগর নন। জিলাপির কারিগর শুধুমাত্র জিলাপি বানাতে জানে, কিন্তু আপনি যদি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এনে দেন, আপনি যদি নাসার একজন পাইলটকে এনে দেন, কেউ মানে পৃথিবীর সবচেয়ে বড় রকেট যিনি চালান তাকে এনে দেন, টমাস আলভা এডিসনের মতো একজন লোককে এনে দেন, বলে যে তুমি জিলাপি বানাও, সে পারবে না। এখন রাজনীতির যে ময়দান, এখানের যে রসায়ন, এখানে যে সকল আওয়াজ হয়, কথাবার্তা হয়, সেই জিনিসগুলোকে কম্পাইল করার জন্য যে সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, নেগোশিয়েবল পাওয়ার এবং যে পলিটিক্যাল যাকে বলা হয় মিশন এবং ভিশন থাকা দরকার, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন লোকের মধ্যে নেই, সিঙ্গেল ওয়ান, কারোর মধ্যে নেই। তারা অনেক গুণাবলী আছে, কেউ হয়তো খুব সুন্দর, কেউ অসাধারণ সুন্দরী, কেউ খুবই শিক্ষিতা, কেউ খুবই শিক্ষিত, মার্জিত, আরও অনেক তাদের জীবনে সফলতা আছে। কিন্তু রাজনীতির এই ময়দানে যাদেরকে নিয়ে তিনি জিলাপি তৈরি করবেন, সেই কৌশল তাদের মধ্যে নেই। ফলে গত 14 মাসে আমরা যে অশ্বডিম্ব পেয়েছি এবং আমরা যে যাকে বলা হয় দুর্নাম এবং বদনামের শিকার হয়েছি, এবং আমাদের জনজীবনে যতটুকু সম্ভাবনা ছিল, প্রায় প্রতিটি সম্ভাবনা যেভাবে ক্রমশ নেতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে আজকের যে রাজনীতি, যে সম্ভাবনা, যে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা নির্বাচন হোক, সেটা জুলাই সনদ হোক, কিংবা সেটা সংবিধান সংশোধন হোক, অথবা সংস্কার হোক, কোনোটার মধ্যেই কোনো সম্ভাবনার যে বীজ এখন পর্যন্ত সেটা বপন করা হয়নি। ফলে দিশাহীন একটা জাতি অনির্ধারিত একটা গন্তব্যে এগিয়ে চলছে। সেই গন্তব্য কোথায় এবং কিভাবে শেষ হবে, একমাত্র বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।